नमस्कार सबाइके आज এই ভিডিওতে আমি আলোচনা করব মেয়েদের মধ্যে হওয়া খুব একটি কমন প্রবলেম পিসিওডি ও পিসিওএস সম্বন্ধে। এই দুটি প্রবলেম কিন্তু ভয়ের নয়, খুব সহজেই প্রবলেমগুলো রিভার্স করা যায়। তো আলোচনাটি শুরু করার প্রথমে আমি ডক্টর অরূপ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই দুটো জিনিস আসলে কি? সিস্টিক অর্থাৎ মেয়েদের যে ওভারি এখানে সিস্ট ফর্মেশন হয়। তো যখন সিস্ট ফর্মেশন হয় এই সিস্টের মধ্যে থেকে ওভামগুলো বেরিয়ে আসতে অনেকটা প্রবলেম হয়। তো ওভাম যদি বেরিয়ে আসতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে পিরিয়ডস ইরেগুলার তো হবেই। তো এইগুলো হয় কেন? মেনলি লাইফস্টাইল। যদি লাইফস্টাইল খুব খারাপ হয়, বাইরে জাঙ্ক ফুড খাওয়াচ্ছে, ঠিকঠাক এক্সারসাইজ করছে না, কোনো ফিজিক্যাল মুভমেন্ট নেই, তো সেই ক্ষেত্রে হতে পারে। মেনলি ইনসুলিন রেজিস্ট্যান্স এর মেন কারণ। পিসিওডি এবং পিসিওএস এই দুই ক্ষেত্রের যে সিমটমসগুলো কিছুটা সিমিলার, কিন্তু অ্যাজ কম্পেয়ার টু পিসিওডি পিসিওএসে বেশি পরিমাণে মেল হরমোন তৈরি হয়, অর্থাৎ অ্যান্ড্রোজেন। এই হরমোনটা কি করে? মেয়েদের মধ্যে ছেলেদের যেমন কিছু গুণ থাকে, গোঁফ, দাড়ি অর্থাৎ ফেসিয়াল হেয়ার, এইগুলো ডেভেলপমেন্ট তৈরি করে। তো পিসিওডি পিসিওএসের যেগুলো মেন সিমটমস সেগুলো আপনার 1 নম্বর ফেসিয়াল হেয়ার তৈরি হবে, 2 নম্বর পিরিয়ডস ইররেগুলার হয়ে যেতে পারে, এবং 3 নম্বর যেটা মুড সুইংসের মতো প্রবলেম থাকতে পারে, ওয়েট গেইন করবে, ইনফার্টিলিটির মতো প্রবলেম আসবে, লো লিবিডো অর্থাৎ কামশক্তি কমে যাবে। ঠিক আছে, এই প্রবলেমগুলো যদি আপনারা ঠিক করতে যান খুব ন্যাচারাল উপায়ে ঠিক করা যায়। কথার দ্বারায় আপনার যদি 55 কেজি ওজন হয়, আপনি 55 কেজি থেকে জাস্ট 2 কেজি কাট করে দিন, এক্সারসাইজ করে হোক বা যাই করে হোক, ডায়েট প্ল্যান করে আপনি 2 কেজি কাট করে দিন, আপনার অসুবিধা যেটা আছে বা প্রবলেম যেটা আছে এটা অনেকাংশে কমে যাবে। তো এরপর আর কি, আপনার ডায়েট ঠিক করতে হবে, তেল মশলা জাতীয় খাবার, বাইরে জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, বেশি পরিমাণে ফাইবার রিচ ফুড খেতে হবে। ঠিক আছে, ভেজিটেবল এইসবগুলো খাওয়ার মাধ্যমে আপনি জিনিসটা রিভার্স করতে পারেন। বাট এই পিসিওডি ও পিসিওএস এই ক্ষেত্রে যেগুলো আপনার কিছু মেন প্রবলেমস থেকে থাকে, যেমন যেগুলো না বললেই নয়, পিসিওডিতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না, বাট পিসিওএস এটাতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। পিসিওএসে কি হয়, ওভারিতে সিস্ট যে ফর্মেশনটা হয় সেটা 10টার বেশি হয়ে যায়, এই কারণে প্রবলেমটা এতটা হয়। অ্যাজ কম্পেয়ার টু পিসিওডিতে এতটা বেশি সিস্ট ফর্মেশন হয় না, সেহেতু প্রবলেম হয় না। পিসিওডিতে জাস্ট কেউ যদি কনসিভ করতে যায় সেক্ষেত্রে প্রবলেম যেটা হয়, ইররেগুলার পিরিয়ডস হয়, তো পিরিয়ডসটা কখন হচ্ছে কিছু ঠিক থাকে না, সেই কারণে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা মানে কখন করলে, মানে ধরুন আপনার মেনস্ট্রুয়াল যে সাইকেল হয় 14তম দিনে এগ রিলিজ করে, বাট এই ক্ষেত্রে কোনো ঠিকঠাক থাকে না। 14তম দিনেই যে করবে এমন তো কোনো ব্যাপার নেই, যেহেতু সিস্ট হয়ে গিয়েছে, কখন রিলিজ করবে তার কোনো ঠিক নেই। এই কারণে কনসিভ করতে প্রবলেম হয়, বাট কনসিভ হয়ে যায়। এবং পিসিওএসে প্রবলেমটা একটু বেশি হয়। এই পিসিওডি ও পিসিওএস সম্বন্ধে যদি ওষুধের সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।